আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন ফাতহুল মুসলিম চ্যানেল। আজ আমরা আলোচনা করব একটি ছোট অথচ ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে, যার নাম কলম। কলম একটি ক্ষুদ্র বস্তু, কিন্তু তার শক্তি সীমাহীন। জ্ঞান, ইতিহাস, সভ্যতা, ধর্ম সবকিছুর পেছনে যে নীরব সঙ্গীটি কাজ করে গেছে, তার নাম কলম। মানবজাতির সূচনালগ্নে মানুষ যখন পাথরের গায়ে দাগ কাটত, গুহার দেয়ালে ছবি আঁকত, তখনও ছিল এক চেষ্টা, কিছু রেখে যাওয়ার। স্মৃতি, বোধ, চিন্তা সবকিছু ধরে রাখার সেই প্রাচীন তৃষ্ণারই উত্তর ছিল কলম। প্রথমে মাটি, তারপর খেজুর পাতা, চামড়ার খণ্ড, পাপিরাস, এরপর এলকাজ। কিন্তু শুধুই পৃষ্ঠাই তো যথেষ্ট ছিল না। একটি হাত দরকার ছিল, এবং সেই হাতে ধরিয়ে দেওয়া হল কলম। প্রাচীন চীনে কলম তৈরি হতো পশম বা বাঁশ দিয়ে। মিশরে খেজুর গাছের ডাল কেটে বানানো হতো লেখার উপকরণ। ভারতের প্রাচীন যুগে কলম হতো তামার পাত কিংবা চারকোলের। আর মুসলিম সভ্যতায় কলম হয়ে উঠল এক শিল্প। আব্বাসীয় খলিফা আল-মামুন জ্ঞানচর্চাকে করেছিলেন রাষ্ট্রীয় দায়িত্ব। তার যুগে রিড পেন বা কাটা কলমের প্রচলন ঘটে। তখন শুরু হয় অনুবাদের বিপ্লব, রচিত হয় অজস্র পাণ্ডুলিপি। কলম তখন শুধু লিখত না, জগৎকে বদলে দিত। আল কুরআনের প্রতিটি আয়াত, হাদিসের প্রতিটি বাক্য। ইমাম আবু হানিফা থেকে শুরু করে ইমাম গাজ্জালি, ইবনু খালদুন থেকে ইবনুল কাইয়িম, তাদের জ্ঞানের সকল ধারা বইছে আজও, কারণ তাদের হাতে ছিল কলম। কুরআনে আল্লাহ বলেন, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জ্ঞান অর্জন করো এবং তা লিখে রাখো। কলম কেবল একটা বস্তু নয়, এটি হলো আলোর বাহক, সত্যের সাক্ষ্যদানকারী। কলম দিয়ে শুরু হয়েছিল মানুষের চিন্তার স্বাধীনতা। কলমেই গড়ে উঠেছিল গ্রন্থাগার, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান। এক একটি কালির বিন্দু দিয়ে লেখা হয়েছে সভ্যতার অমূল্য ইতিহাস। কলম কখনো মসজিদের মিনারে ছিল, কখনো মাদ্রাসার তক্তিতে। কলম কখনো মুজাহিদের তলোয়ারের পাশে ছিল, কখনো বিচারকের হাতে। এমনকি কারাগারের অন্ধকারেও একজন আলিম কলমে লিখেছেন নসিহত, যা হাজার বছর পরেও মানুষের হৃদয়ে আলো জ্বালায়। এটা কোনো সাধারণ জিনিস নয়। তুমি যখন একটি কলম হাতে ধরো, তখন তুমি ইতিহাসের ধারক হয়ে ওঠো। তুমি তখন হয়ে যাও সত্যের ফেরিওয়ালা। আজ যখন সোশ্যাল মিডিয়া, ভিন্ন ভিন্ন মতবাদ আর ভ্রান্ত ধারা আমাদের ঘিরে রেখেছে, তখন প্রয়োজন আবার সেই কলম। যে কলম সত্য লিখবে, যে কলম মানুষকে জাগাবে, যে কলম অন্ধকারের মধ্যে আলো ছড়াবে। তাই কলম শুধু ধরা যায় না, কলম ধারণ করতে হয়। যার হাতে কলম, তার হাতে দায়িত্ব। তার হাতে আছে ইতিহাস রচনার ক্ষমতা। তার হাতে আছে আলোকবর্তিকা। আসো, আমরা সেই কলমের কসম খাই। আমরা লিখব, সত্য লিখব, আলোর কথা লিখব, ভুল শুধরে দিব, আর রেখে যাব এমন কিছু, যা আমাদের পরের প্রজন্মকে সঠিক পথ দেখাবে। এটাই কলম, এটাই তার কদর, এটাই তার ইতিহাস। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগা বা উপকারের মনে করেন, তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে। আর যদি আপনার কোনো প্রশ্ন, মতামত বা নতুন বিষয়ের অনুরোধ থাকে, তাহলে নিচে কমেন্ট করুন। আমরা আপনাদের মতামতের অনেক গুরুত্ব দিই এবং পরবর্তী ভিডিওতে তা বিবেচনা করে অন্তর্ভুক্ত করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কলমের মাধ্যমে হক কথা লেখার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।